আপনাদের তো বেশি কিছু বলা যায় না, কেন দেশের চেয়ারটাই হলো আপনাদের, ক্ষমতাটাই আপনাদের, দলীয় হোক আর বিরোধী হোক দুটোই তো লেডিস, এজন্য এর পাওয়ার বেশি। আওয়াজ দেখেন না, সাউন্ড কমায় দেন মা, সাউন্ড কমায় দেন। যে আল্লাহ সাউন্ড দিছে ও আল্লাহ সাউন্ড ডাউনও করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা কিন্তু যাত্রার মঞ্চ না, এটা মমতাজ আছে নাই যে ফাইটটা যাই গান গাবে, এখানে হবে কোরআনের কথা। এই কথা বলো যুবক, মাহফিল দিয়েছেন, রাস্তাঘাটে ঘুরতেছেন, লজ্জা থাকা দরকার। আমি মনে করি যাদের ভিতর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত আছে, যারা আল্লাহ এবং রাসূলের বন্ধু, তারা স্প্যান্ডেলে আসবে। যারা আবু জেহেল শয়তানের বন্ধু, তারা দোকানে ঘুরবে। এই কথা বলে না কেন? আরো জোরে বলুন ঠিক না ঠিক? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হব না শয়তানের বন্ধু হব? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হব। কথা বলেন ঠিক না ঠিক? একবার তাকবীর দিয়ে জানা দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলতো না, আওয়াজ দিতে হইব, বুঝেন নাই? আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আবার এই ঠেলায় মা বোনেরা তাকবীর দেন না, আপনারা স্টপ, আপনাদের কথা বলা যাবে না, আপনারা খালি শ্রবণ করবেন। ঠিক না বাড়ি? ইসলাম হলো শান্তির ধর্ম। সম্মানিত সুধী, আমরা জাতিগত কি? মুসলমান। আরো জোরে বলুন কি? মুসলমান। আপনাদের কাছে আমার প্রশ্ন তিনটা, আর এই তিনটা বিষয় মূল আলোচনায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জাতিগত মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ধর্মের নাম কি? সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিছে, বাচ্চারাও দিছে। আমরা জাতিগত কি? মুসলমান। আমাদের সংবিধান কি? কোরআন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তিনটা পয়েন্ট মনে রাখবেন। জাতিগত মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীর কোনো কিছু মানি না, মানব না, ঠিক না? আর যদি এই তিনটা জিনিস যদি কেউ বিশ্বাস না করে, সে কি ইমানদার না বেঈমান? সে কি আস্তিক না নাস্তিক? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আওয়াজ হয় না, আরো জোরে। থ্যাংক ইউ। এখন আসেন, এই তিনটা বিষয় যদি কেউ না মানে তাদেরকে বলা হয় নাস্তিক, আর যারা মানবে তাদেরকে বলা হয় আস্তিক, অর্থাৎ ইমানদার। কথা বলেন ঠিক না বেটি? প্রথমত আমরা জাতিগত মুসলমান। আমরা জাতিগত কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম কি উগ্রপন্থী? ইসলাম কি সন্ত্রাসী? ইসলাম কি টেন্ডারবাজি করে? ইসলাম কি চাঁদাবাজি করে? ইসলাম কি খাদ্যে ভেজাল দেয়? ইসলাম কি ওজনে কম দেয়? ইসলাম কি ওজনে বেশি নেয়? এর নাম ইসলাম না। ইসলাম হলো শান্তির ধর্ম, সকল বিষয় হলো শান্তি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এর নাম হলো কি? ইসলাম। ইসলাম হলো শান্তি। তার মানে ইসলামের কোরআন এবং সুন্নাহর মধ্যে যা কিছু আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু বলেছে, সবকিছুর মূল হলো শান্তি। কথা বলেন ঠিক না ব্যাঠি? দুনিয়াও শান্তি, কবরেও শান্তি, মিজানেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতেও শান্তি। ইসলাম ধর্মের মানুষ কখনো মানুষ খুন করতে পারে না, পারে? ইসলাম ধর্মের মানুষ কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। ইসলাম এমন একটা জিনিস, এমন একটি সম্পদ, এমন একটি দৌলত, যে ইসলামের ভিতরে প্রবেশ করেছে, হাজার কষ্টেও সে শুকরগুজার করে কার? আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, চারটি বিষয়ের উপর যদি কেউ আমল করে তাহলে তার হাসর হবে নবী এবং রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন। কাদের সাথে? নবী এবং রাসূলের সাথে। এখন বলেন, নবী এবং রাসূলের সাথে যদি হাসরের ময়দানে ওঠেন, আপনার কি চিন্তা আছে? আমার কি চিন্তা আছে? বিষয় কয়টি? চারটি বিষয়ের উপর আমল করতে হবে। তার মধ্যে দুটি ছাড়তে হবে আর দুটি ধরতে হবে। বিষয়টা বুঝতেছেন? দুটি ছাড়তে হবে আর দুটি ধরতে হবে। আমি আমার সম্মানিতা মা বোনদেরকে বলবো, আপনাদের আওয়াজটা কমায় দেন। আপনাদের তো বেশি কিছু বলা যায় না, কেন দেশের চেয়ারটাই হলো আপনাদের, ক্ষমতাটাই আপনাদের, দলীয় হোক আর বিরোধী হোক দুটোই তো লেডিস, এজন্য এর পাওয়ার বেশি। আওয়াজ দেখেন না, সাউন্ড কমায় দেন মা, সাউন্ড কমায় দেন। যে আল্লাহ সাউন্ড দিছে ও আল্লাহ সাউন্ড ডাউনও করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা কিন্তু যাত্রার মঞ্চ না, এটা মমতাজ আছে নাই যে ফাইটটা যাই গান গাবে, এখানে হবে কোরআনের কথা।
এই কথা বলো যুবক, মাহফিল দিয়েছেন, রাস্তাঘাটে ঘুরতেছেন, লজ্জা থাকা দরকার। আমি মনে করি যাদের ভিতর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত আছে, যারা আল্লাহ এবং রাসূলের বন্ধু, তারা স্প্যান্ডেলে আসবে। যারা আবু জেহেল শয়তানের বন্ধু, তারা দোকানে ঘুরবে। এই কথা বলে না কেন? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হব না শয়তানের বন্ধু হব? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হব। কথা বলেন, ঠিক না ঠিক? একবার তাকবীর দিয়ে জানায় দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলতো না, আওয়াজ দিতেইব, বুঝেন নাই? আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আবার এই ঠেলায় মা বোনেরা তাকবীর দেন না, আপনারা স্টপ, আপনাদের কথা বলা যাবে না, আপনারা খালি শ্রবণ করবেন, ঠিক না বাড়ি? ইসলাম হলো শান্তির ধর্ম। তার মধ্যে 4টি জিনিস যদি কেউ আমল করে, হাসরের ময়দানে নবী এবং রাসূলের সাথে উঠবে। যে ব্যক্তি নবী এবং রাসূলের সাথে উঠবে, তার কি কোনো চিন্তা আছে? আরো জোরে বলুন, আছে। দুটো জিনিস ছাড়তে হবে আর দুটো জিনিস ধরতে হবে। 1 নাম্বার ছাড়বেন 2টা জিনিস, 1 নাম্বার প্রতিহিংসা, 2 নাম্বার প্রতিশোধ। এই 2টা গুণ কোন নবী রাসূলের মধ্যে ছিল? আরো জোরে বলুন, ছিল। 1 নাম্বার প্রতিহিংসা, 2 নাম্বার প্রতিশোধ। এই 2টা জিনিস ছাড়তে হবে আর 2টা জিনিস ধরতে হবে। 1 নাম্বার শুকুর, 2 নাম্বার সবুর। চিৎকার মেরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই 4টি বিষয়ের উপর যদি কোনো মানুষ, নর হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, যদি আমল করে, হাসরের ময়দানে তাদেরকে নবী এবং রাসূলের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। বিষয় কয়টি? 4টি।